হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই খুব ভালো হয়েছি। আর আজকে রাস্তার থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো, আমরা চলে এসেছি মন্দিরে আসার জন্য বেরোয় পড়ছিলাম। আর আমাদের ঘরের থেকে 5 মিনিটের রাস্তা মন্দির চলে এসেছি। আমার পুচকু ভুতরে মন্দিরের ভিতরে চপ্পল পরে চলে যাচ্ছিলো ভুলে। আবার যে বলছি চাইছে চপ্পলটা খুলছে। চপ্পল খুলে কিন্তু হাত ধোবে। আমার ছেলে অনেক ভদ্র, না দেখ মানে নিজে বলে একটা অন্যরকম হয়ে যায়, না দেখলে কেউ বিশ্বাস করবো না। হাত ধুয়ে আসবো, যে কল রয়েছে এখানে হাত ধুয়ে আসবো। এই পাশে রাম মন্দির আর শিব মন্দির। আর এইখানে আমি এসে এই যে দাঁড়াইছি। আর দেখো, বাবার মন্দিরে না সিটকেনি দেওয়া হয়ে গেছে, কেননা আমাদের আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে, 10টা হয়ে গেছে। আর সকাল অন্য দিন হলে না, সোমবার হলে একটু থাকে বেলা পর্যন্ত, 12টা পর্যন্ত খোলা। কিন্তু অন্য দিন তো বৃহস্পতিবার আসে, যেহেতু বৃহস্পতিবার তো শিব মন্দির লোকজন বেশি থাকে না। তাও আমাদের এখানে আসে, টুকটাক লোকজন আসে। যে দ্বীপ লাগে গেছে, দেখো দ্বীপ দেখে বুঝতে পারছে। আর আমার বাবা এসে একটু বাবার মন্দিরে আর কি সেবা করলো, একটু দ্বীপ পরিষ্কার। আমাদের আমার দুটা ছেলে বলা লাগে না, আসে মন্দিরে এসে একটু যা টুকটাক দেখে নোংরা ফোংরা ফেলায় উঠায় বাবার দয়াতে এইগুলো পাইছে, এরম জন্য থাকে। আর এটা হলো আমার মানে আমার ছেলের সবচেয়ে ভালো কাজ করা, জন্মদিন এরকম কাজ করা দরকার হিসাবে। কিন্তু যেটুক পারছে সেটুক পারছে। আর আমরা মন্দির থেকে চলে এসেছি, রাম মন্দিরেও গেছিলাম। এবার দেখাইছি তোমাদের এক ঝলক আর কি। রাম মন্দিরেও দ্বীপ লাগাই নমস্কার দিয়ে ভোগও নিয়ে গেছিলাম। আমি ভোগে আজকে নিয়ে গেছিলাম লাড্ডু, যেহেতু লাড্ডু খেতে আমার পুচকুও ভালোবাসে বেশি। আর ভগবানরাও লাড্ডু দিতে ভালো লাগে। কিন্তু রাম মন্দিরেও লাড্ডু নিয়ে গেছিলাম, আর শিব মন্দিরেও নিয়ে গেছিলাম। ভোগেও হয়ে গেছে, ভোগ দিয়ে আমি ওইখানে নিয়ে এসেছিলাম। আর প্রসাদটা ওরা দিয়ে দিচ্ছে, প্রসাদ খেয়ে নিয়েছে। আর আমাদের জন্য রেখে দিচ্ছি। আর আমরা ঘরের জন্যও লাড্ডু নিয়ে এসেছিলাম। সব মানে সবারে দেবো, আমি একা করে দেখাবো তোমাদের। আর এদিকে আমি ছোলার ডাল সেদ্ধ বসা দিয়ে গেছিলাম। ও ঠাকুমারে বলছিলাম একটু দেখতে। এসে দেখি না, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা সোমবার দিন নেবো না, তার সাথে সাথে আমি ময়দাটাও মেখে নিয়েছি। এক সাইডে কড়াইতে তেল বসা দেবো, আর এক সাইডে ডালটা সোমবার দেবো। এই পাশে তেলটা গরম হইতে হইতে এই পাশে ডালটা সম্বন্ধে ঝটপট করে হয়ে যাবে। যেহেতু অনেকটা বেলা গেছে, আমার ছেলেটা না একটু মানে কোনো বায়না করে না, মা খিদে পাইছে, অনেকটাই বেলা গেছে বলে 11টা হয়ে গেছে, মোটামুটি 11টা হয়ে গেছে। আর এখনও কিচ্ছু বলে না, খিদে পাইছে বা কিচ্ছু এখনও বলে না। ঘরে রয়েছে, ঠাকুর দেখছে। আমি সকাল থেকে সব বসি নেই, টুকটাক কাজ করতে করতেই বেলা হয়ে গেছে। এখন আমি ময়দাটা একটু চটকানি দেখছি, তেলটা গরম হয় না। তেলটা সোমবার দিয়ে মানে তেলে যদি আমি ডালটা দিয়ে দিই সোমবার, তারপরে এই পাশে লুচি ভাজে দেবো, বটাবটি হয়ে যাবে। আমি ভাবছিলাম কি, একবার ভাবছিলাম করবো না, আর একবার বললাম যা ছেলেটার জন্মদিন, একটু না ভালো মন্দ করে না খাওয়ালে ভালো লাগে, নিজেরই ভালো লাগবে না। এমনি ওর বায়না নেই যে আমার জন্মদিন বড় করে বানাও বা কিচ্ছু, ওর কিচ্ছু বায়না নেই। ওরটা ইচ্ছা আবদার করছে, মা আমার একটা ভালো গিফট দেবা। আমরা বলছি ঠিক আছে দেবো, তোর কী গিফট লাগবে সেটাই দেওয়া হবে। আর এদিকে আমার এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর এই যে লাড্ডু ঘরের জন্য আনা হয়েছিল, ওই দিয়ে দিলাম। আমরা মিষ্টি খেতে ভালোবাসি, খাওয়ার সাথে কিন্তু মিষ্টিটাও খেতে ভালোবাসি। আর এই পাশে আমি লুচিটা উঠে ওই পাশে জলের গ্লাসটাও দিয়ে দিলাম, ওরে খেতে দিয়ে এসে দাদির ঘরে বসে খাচ্ছে। এবার রান্নাঘরে এসে আমি ঝটপট রান্নাবান্না সব সেরে নিছি একবারে। না ওরে যখন খেতে দেবো সব কিছু তোমাদের দেখাবো কী কী রান্না করছি। আর রান্নাঘরে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন না থালগুলো গুছাই নিছি। আর এখন ভাতটা বেড়ে নেবো। শুনেও চলে আসছে, এই যে পাঁপড় বের করছি, পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজেই ভাতটা বাড়বো। আর এদিকে শুনু ব্যস্ত হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, ও স্কুল দিয়ে আইসে। এই ভিডিওটা না অনেক দিনের, ওর জন্ম হয়েছে, জন্মদিন মানে জন্মদিন হলো মার্চ 6 তারিখে। তাই কবের ভিডিও করে রেখেছে এতদিন, আমি ভিডিও এডিট করার সময় হয়ে পারে না, ওই জন্য আর করা হয় না। এখন ভিডিওটা পোস্ট করতেছি। তোমাদের দেখলে যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে। অনেক দিন ধরে ভিডিওটা করে রাখছিলাম। আর তোমাদের দেখাবো আমি কী কী রান্না করছি কি না করছি। ও যা ভালো খায় সেটা আজকে অবশ্য হয় না, সেই জন্য আগের দিন করে খাওয়ানি, কিনে আনিয়ে খাওয়ানো হয়েছে দোকান থেকে। বিরিয়ানি ভালো খায়, চিকেন ভালো খায় ও। আর এখন আমি পাঁপড়টা ভেজে নেবো, পাঁপড়টা ভেজে তারপরে ভাতগুলো ভাজবো, বলতেছে ভাত বাড়বো। এই পাঁপড়গুলো খেতেও ভালোবাসে, যা খেতে ভালোবাসে মোটামুটি নিরামিষের দিনে সব কিছু যে করে দিয়েছে। দেখো থালের পাশে ভাত দিয়েছে, ভাজা কিছু ভালো খায় না দেখে ওর জন্য ভাজা কিছু করা হয় না। বেগুন খেলেও বা খেতে ভালোবাসতো আগে, এখনও বেগুনও খায় না। আর দিকে পনির করছি, ডাল করছি। আর এই পাশে পাঁপড় ভেজে দিয়েছে। আর এই পিঠার পায়েসটা মা করে আনছে, ওই যে খাচ্ছে সবাই দাঁড়ায় ওর পাপড়ে দিছে। ওর পাপড় ভাত খাওয়া গেছে, দাঁড়ায় খাচ্ছে, মিষ্টি খেয়ে যাবে আর কি। আর এদিকে মিষ্টি 5 রকমের মিষ্টি দিছে, ভাতটা সুন্দর
সুন্দর করে সাজাচ্ছে, ওর ভালো লাগলো না, বারটা পুরো মেলে নিছে, এবার ও খাবে। মানে এত কিছু দেখে না ওর খাওয়ার কোনো, আমারও ওরকম হয়, বেশি কিছু খাওয়া দেখলে আর খেতে ভালো লাগে না। এই পাশে আমারটা এখানে রয়েছে, আমার ওই ভাবছি যা যা ওইগুলো না ও খাবে না দেখে ওরে আর দিলাম না, ও যা খেতে ভালো সেই দিলাম। জন্মদিনে এইভাবেই ওদের খাওয়া দাওয়া হইলো। আর এদিকে একটা গিফট, ওর টিউশন মিস গিফট দিয়েছে, তাই ওটা আমার ছোটোটা, আমাদের ছোটো ছেলেটা ওই খুলে খুলে দেখতে যাও, ছোটো মানুষ তো কি বোঝেনি, কারে সামনে আমি বলছি সর সামনে দেখাবো, ও বলছে না আমি দেখবো। তা ওই শেষমেশ খুলে দেখাইলাম, ওই দেখো খুলে খুলে দেখাইলো আর কি যে কাপ দিয়ে সেটটা। মিসরেও বলা হয়নি যে বার্থডে ওর বার্থডে বানায়নি, অবশ্য বার্থডে আজকে ওর বলে বলা হয় না। তারপরে ওই যে একটা কাপ নিয়ে এসেছিল, আর শেষমেশে এই যে ছোট কেক নিয়ে এসেছে। আমি জন্মদিন কিছু করে না, তো কেক না কাটলে তো ভালো লাগে না। ছোটটা কেক নিয়ে এসেছে, এরকম মনে হয় কেউ করে না, নিজে নিজে খাই যে বলছে আমি তো কেউ না খাওয়া নিজে খাই নিলে, তারপরে আবার সবার কেটে কেটে ভিডিওটা আমি এইখানে এন্ড করতেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করো, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর আমার পুচকুর জন্মদিনে আমরা এইভাবে কাটাইলাম, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা কিন্তু। আর পুচকুর কি গিফট পাইছে না, সেই গিফটটা আমি পরের ভিডিওতে দেখাবো, যখন আবার পরে ভিডিও করবো তখন দেখাবো। আর আমার ছেলেদের সবাই একটু আশীর্বাদ করে যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে, মানুষ হয় যেন, 5 জনের সাথে এরকম মানুষ হয় যেন 5 জনের সাথে ভালোভাবে মিশতে পারে, 5 জনের সাথে যাই দাঁড়াইতে পারে, সেরকম হয়। আর দেখো কেক খেয়ে কিন্তু পরে সবাই এক এক করে কেক খাওয়াই দিয়েছে। বাই, আজকের ভিডিওটা আমি এই